আমরা শুরু করছি ঘন্টা এবং মিনিটের হিসাব। এখানে আমরা বিয়োগ অঙ্ক নিয়েছি দুটো। এবারে সবসময় মাথাতে রাখবে, বিয়োগ করার সময় আমার উপরে কি দরকার হয়? বড়, আর নিচে ছোট। ঠিক তো? এইরকম অঙ্কে যদি উপরে তোমার বড় থাকে আর নিচে ছোট থাকে, খুব সহজেই বিয়োগ করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, যে কেউ পারবে। কিন্তু সমস্যাটা কখন হয়? যখন উপরের লাইনে ছোট দিয়ে দেয় আর নিচে বড় দিয়ে। আমরা সমস্যা সেরকমই দুটোকে আজকে নিয়েছি। দেখো উপরে 20 মিনিট আছে, নিচে 40। দেখো উপরে 10 মিনিট, নিচে 50। এক্ষেত্রে কি করবে? এতদিন যে তোমরা অঙ্ক করেছো একক, দশক, শতকের, তার থেকে একটু আলাদাভাবে আমাকে বিচার করে দেখাতে হবে। তার আগে তোমরা খেয়াল করো একবার, এদের সম্পর্কটা কি ছিল বলো? 1 ঘন্টা সমান কত ছিল? বাস এইটুকু মনে রাখবে, 1 ঘন্টা সমান 60 মিনিট। এই তো, এই সম্পর্কটা যদি মাথায় রাখো, এক্ষুনি তোমার অঙ্ক হবে। ঠিক? এবারে দেখো, একক দশকের অঙ্কে তোমরা কি করতে? এককের পাশে দশক ছিল, দশক থেকে চট করে নিয়ে নিতে। এটা কিন্তু বাবা ঘন্টা মিনিটের অঙ্ক, এক্ষেত্রে একটু সামলে বুঝে শুনে। তাহলে প্রথমেই মাথার থেকে দূর করে দেবে যে তুমি বাবা একক দশকের অঙ্ক নও, তুমি হচ্ছে ঘন্টা মিনিটের অঙ্ক। প্রথমেই সাবধান হয়ে যাবে, তুমি ঘন্টা মিনিটের অঙ্ক, আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি একটু আলাদা নিয়ম লাগাবো। কেমন নিয়ম লাগাবো দেখো। আমি প্রথমেই আগে যে কথাটা বলেছি যোগের সময়, মিনিটের সাথে মিনিটের, ঘন্টার সাথে ঘন্টা। মিনিট ঘন্টা এরকম কোনাকুনি কাঁচি না, সবসময় কি হবে? মিনিটের সঙ্গে মিনিটের, বাস। আর উপরে আমার বড় দরকার, তবেই বিয়োগ হবে। এখানে কি আছে? তাহলে কি করব? এই যে 5 ঘন্টা ছিল, তার থেকে তুমি 1 ঘন্টা চেয়ে নেবে, দাও আমাকে ধার দাও। তাহলে যদি 5 ঘন্টা ছিল, এর কত থাকছে? আর 4 ঘন্টা। এইবারে দেখো, ঘন্টাটা যখন এই মিনিটের ঘরে ঢুকতে যাবে, ঘন্টা হয়ে বাবা আমার ঘরে ঢুকতে পাবি না। হ্যাঁ, কি হয়ে যেতে হবে? বাস এইটুকু মনে রাখবে যে আমার ঘরে যেতে গেলে আমার মতো হতে হবে, যার ঘর তার মতো। তাহলে ছিল ঘন্টা, যখন নাচানাচি করে 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 এই ঘরে ঢুকলো, কি হবে? মিনিট হয়ে যাবে। কি? 60 মিনিট হয়ে ঢুকলো। তাহলে দেখো, তোমার 20 মিনিট ছিল, আর এই দিক থেকে কত পেলে? 1 ঘন্টা। ঘন্টাটা মিনিট হয়ে ঢুকলো। তাহলে তোমার অবস্থা কি হলো বলো? 60 মিনিট তোমার এলো, আর তোমার ছিল 20 মিনিট। ছিল তো? কত হয়ে যোগ দিলে বলো? 6 আর 2 8, 80 কি মিনিট। খুব সুন্দর, পরিষ্কার বলবে। কত বিয়োগ দিতে হবে? 40। চলো বিয়োগ করো। 0 4 আছে, কত হয়? কত হয়? 40। তাহলে এখানে কত লিখবো? 40 মিনিট। এবারে আমার একটা প্রশ্ন আছে, বলো। এবার এই 5টা ধরা হবে না 4টা ধরা? কেন? 1 ঘন্টা তো আগেই দিয়ে দিয়েছে। তাহলে বিয়োগ করো। 2 আছে, 4 গুণ 2। বলো, অঙ্কটা কি খুব কঠিন? অঙ্কটা কি কঠিন আছে আমাকে বলো? আছে? একদমই না। যদি নিয়ম জানি, অঙ্ক কোনো কঠিনই নয়। কেমন? পরের অঙ্কটাতে আসো। এখানেও দেখো, মিনিটের সাথে মিনিটের, ঘন্টার সাথে। এটা কি বিয়োগ যাবে? কেন যাবে না? বাহ, সঠিক উত্তর। তাহলে আমাকে কি করতে হবে? উপরে বড় বানাতে হবে। তখন আমি ঘন্টার ঘর যাব, কি বলবো? দে ভাই, আমাকে 1 ঘন্টা দে। 1 ঘন্টা দিলে কত থেকেও গেল? 8। এবার ঘন্টাটা যখন মিনিটের ঘর যাবে, কি হবে? 1 ঘন্টাতে কত মিনিট হয়? 60 মিনিট। তাহলে এরা এখন একজন ছিল, কজন হয়ে গেল? 2জন। এখানে করো। 60 এলো আর 10 তোমার ছিল, কত হলো বলো? 70 কি মিনিট। হ্যাঁ, পরিষ্কার সাউন্ড চাই। কত বিয়োগ দিতে হবে? এখানে লিখে ফেলো। সব সাইডে করবে, এইগুলো কিন্তু দূরে করবে না, এই অঙ্কটার কাছে করে দেখাবে। বিয়োগ করো। 5 আছে 7, 20 কি থাকলো? খুব সুন্দর। কত মিনিট? 20 মিনিট। এবারে বলো ঘন্টার দিকে, বলো। 7 আছে, 9 ধরা হবে না 8 ধরা হবে? তাহলে 7 আছে 8 1। কেমন লেগেছে আজকের অঙ্ক? কঠিন আছে? পারবে তো? বইতে তোমাদের এরকম অনেক অঙ্ক আছে, অভ্যাস করবে। আগে এগুলো চটপট লিখে ফেলো, তারপর বাড়িতে বাকিগুলো আবার অভ্যাস করবে। চলো।